যেই যুবককে, যেই পুরুষকে কোন সুন্দরী রূপসী বংশীয়া নারী জিনার দিকে আমন্ত্রণ করে, অশ্লীলতার দিকে, প্রেমের দিকে, সেই ছেলে, সেই যুবক, সেই পুরুষ যদি বলে না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, খোদার কসম আরশে আজিম থেকে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশের নিচে আমি তোকে আমার পাশে বসাবো, আমার সাথে রাখ, ছেড়ে দিলি ভিন নারীর চেহারা, আমি তোকে আমার চেহারা দেখতে দেব, আমাকে দেখতে দেব। 7 ধরনের ব্যক্তির একজন এটা। এই জন্য গুনাহ ছেড়ে দাও, সুদ না খাওয়া। আমার বাপ আপনাদেরকে বলি, মাওলানারা, ওলামারা, মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি, উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে। আমি সবসময় এটা বলি, আমরা বেকুব না, আমরা ব্যাককল না। আমরা আপনি ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া বড় হইলে, আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন, তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি? কথা বলেন না কেন? বুঝি না কি? আবার সুদও বুঝি, ঘুষও বুঝি, ধোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব, কিন্তু কেন করি না? 6,000 টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে, 8,000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে, এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল। মোহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম। আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয়, ঋণ কি পরিমাণ। আহা, আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম তাবলীগের সফরে, 40 দিন খুলনায়। এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তিনটাতেই আমি গেছি। আমাদের জামাত মেহনত করছে। প্রত্যেকটার জমি এরিয়া 116 একর, এক একটা 115, 16, 17 একর, 1 একর মানে 100 শতক। কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে, খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে। আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা, অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না দে মালিকের 30 দিন